আসন্ন লোকসভা নির্বাচনের আবহে এবারে ব্রিগেডের সমাবেশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস, যার নাম দেয়া হয়েছে জনগর্জন সভা। আসন্ন সেই জনগর্জন সভাকে কেন্দ্র করে বৃহস্পতিবার একটি প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হলো রায়গঞ্জ শহরে। রায়গঞ্জ শহরে অবস্থিত জেলা তৃণমূল কার্যালয় এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান। শুনবো তার বক্তব্য। কেন্দ্রের সরকারের আর্থিক বঞ্চনা বাংলার ক্ষেত্রে আর্থিক বঞ্চনার জন্য যে ডাক দিয়েছেন 10ই মার্চ জনগর্জন সভা, ব্রিগেড চলো, সেই সভার জন্য আমরা এখানে প্রস্তুতি মিটিং শিক্ষক নেতৃত্বদেরকে নিয়ে আমরা করছি। রায়গঞ্জ ব্লকের নেতৃত্বদেরকে সকলকে নিয়ে করছি। আমাদের ইটারের নেতৃত্ব আমাদের সাথে এসেছেন এখানে সকলকে নিয়ে, এবং এটা প্রতি ব্লকে ব্লকে সংগঠিত হবে। আমরা 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 এই জনগর্জন সভার প্রস্তুতি মিটিংয়ে শিক্ষকদেরকে বেশি করে যাওয়ার জন্য এবং সংগঠনের সাথে আগামী লোকসভা নির্বাচনে তারা যেন বেশি করে আরও কাজে ঝাঁপিয়ে পড়ুক। কারণ সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে পরাস্ত করবার জন্য যারা শিক্ষাক্ষেত্রে বরাদ্দ, যেটা ইউপিএ গভর্নমেন্টের সময় 4.2% ছিল, সেটাকেও শিক্ষাক্ষেত্রে বরাদ্দ নরেন্দ্র মোদী 2.1% নিয়ে এনে দাঁড় করিয়েছেন। এবং রাজ্যের সমস্ত দিক থেকে আর্থিক বঞ্চনা করছেন। 100 দিনে কাজের টাকা দিচ্ছেন না, এছাড়া আবাস যোজনার টাকা দিচ্ছেন না, সমস্ত ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে সব বন্ধ করে রাখা হয়েছে। মিড ডে মিল সহ প্রত্যেক ক্ষেত্রে বন্ধ করে রাখা হয়েছে। এই বঞ্চনার প্রতিবাদে তাদের যে ডাক তৃণমূল কংগ্রেস দিয়েছে, সেটাকে সর্বতোভাবে সাফল্যমণ্ডিত করবার জন্য আমাদের শিক্ষক সংগঠন মাদার তৃণমূল কংগ্রেসের সাথে হাতে হাত রেখে একসাথে লড়াই করবে এবং ব্রিগেড ভরিয়ে তুলবে।